রেড ম্যাজিক 10 ইয়ার। এই ফোনে হাওয়া খাওয়া যায় আবার গেমও খেলা যায়। জোকস অ্যাপার্ট, আজকে এমন একটি ফোন নিয়ে কথা বলবো যে ফোনটি ছোটখাটো একটি রকেটও বলা যায়। না, এটি আকাশে উড়বে না, তবে আপনার গেমিং পারফরমেন্স কিন্তু আকাশ ছুঁয়ে ফেলবে। শুধু গেমিং পারফরমেন্সই না, এই ফোনটির ডিজাইনও কিন্তু অসাধারণ। এই ফোনটির অরেঞ্জ কালার ভেরিয়েন্টটি কিন্তু সত্যি অসাধারণ, তবে এই ডিজাইনটা কিন্তু অন্য কোনো কালারে থাকছে না। এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, সেখানে পান্ডা গ্লাস 2 এর প্রোটেকশন থাকছে, আর ফ্রেমে অ্যালুমিনিয়াম থাকছে। এই ফোনটিতে 2টি ন্যানো সিম কার্ড স্লট থাকছে, তবে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য কোনো প্রকার স্লট থাকছে না। ফোনটি ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP54 এর রেটিং থাকছে। IP54 এর রেটিং থাকায় ফোনটি পানি থেকে খুব একটা রক্ষা না পেলেও ধুলাবালি থেকে কিন্তু খুবই ভালোভাবে রক্ষা পাবে। দেন এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনারা 6.8 ইঞ্চিসের অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন, যেখানে কোনো ক্যামেরা কাট আউট নেই। এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, এছাড়াও 1600 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আর ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এর জন্য 1116x2480 পিক্সেল রয়েছে। পিক্সেল ডেনসিটি থাকছে 400 ppi আর এক্সপেক্ট রেশিও 20:9। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.7%। আর এই ডিসপ্লেকে কিন্তু প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। দেন যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ পাওয়া যাবে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে রেড ম্যাজিক OS 10। আর এই ফোনটিতে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসবে আর 4 বছরের সিকিউরিটি আপডেট আসবে। ফোনটি দিয়ে গেমিং করার জন্য কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর মতো চিপসেট ব্যবহার করা হয়েছে। 8 Gen 3 এই চিপসেটের নাম শুনে মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ রেড ম্যাজিক তাদের এই ফোনটিতে রেড কোর 3 চিপ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ফোনটিতে কিন্তু 2টি চিপ থাকছে। আর 8 Gen 3 যে চিপসেটটি থাকছে সেটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। এছাড়াও কিন্তু এই ফোনটিতে 8 কোর CPU থাকছে, যেখানে 1x3.3 GHz Cortex X4, 3x3.2 GHz Cortex A720, 2x3.0 GHz Cortex A720 এবং 2x2.3 GHz Cortex A520 থাকছে। আর জিপো হচ্ছে Adreno 750। 2টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হবে 12GB RAM 256GB ROM থেকে, এছাড়াও 16GB RAM 512GB RAM রোমের ভেরিয়েন্ট থাকছে। আর এই ফোনটির র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং রোম টাইপ হচ্ছে UFS 4.0। এই ফোনটি গেম খেলতে খেলতে গরম হয়ে গেলে এই ফোনটি ঠান্ডা করার জন্য কিন্তু লিকুইড কুলিং সিস্টেমটা দেওয়া হয়েছে। চলুন এবারে এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল 1.9 অ্যাপারচারের একটি ক্যামেরা, যেখানে OIS থাকছে। তার সাথে কিন্তু 50 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড শুটার থাকছে। আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে, আর 4K দিয়ে ভিডিও রেকর্ড করলে আপনার 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরার দিকে তাকালে আপনার আন্ডার ডিসপ্লে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেখতে পাবেন, যেটি 2.0 অ্যাপারচারের। আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকটি থাকছে না, তবে স্টিরিও স্পিকার থাকছে। আর এই ফোনটিতে Wi-Fi 7 এবং ট্রিপল ব্যান্ড Wi-Fi সাপোর্ট থাকছে, আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকবে 5.4। NFC সাপোর্ট থাকছে এবং USB Type-C 2.0 OTG সাপোর্ট থাকছে। এই ফোনটিকে আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, যেটি মোটামুটি বেশ ফাস্ট ছিল, তবে এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়াটা উচিত ছিল। এছাড়াও কিন্তু এই ফোনটিতে অ্যাক্সেলেরোমিটার সেন্সর থাকছে, জাইরো সেন্সর থাকছে, প্রক্সিমিটি সেন্সর থাকছে এবং কম্পাস সেন্সর থাকছে। অ্যারাউন্ড 80,000 টাকার ভিতরে এই ফোনটি পাওয়া যাবে। সেই হিসেবে আমার কাছে মনে হয় যে এই ফোনটিতে ব্যারোমিটার সেন্সরটা দেওয়া উচিত ছিল। এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু 6000 mAh ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 80 ওয়াটের একটি ফাস্ট চার্জারও থাকছে। কোম্পানি ক্লেম করছে মাত্র 52 মিনিটের ভিতরে এই ফোনটি আপনারা 100% চার্জ করে নিতে পারবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।